নমস্কার বন্ধুরা, মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি প্রায় ফাংশনের জন্যই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। আমি আজ তৈরি করছি কেক। আমি ঘরে কিচেনে আমাদের অ্যাভেলেবেল থাকা কিছু জিনিস দিয়েই একটি সুস্বাদু হোমমেড কেক তৈরি করব। প্রথমে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এটাকে পেস্ট করে ভালো করে একটি পাউডার তৈরি করে নেব। একদম মিহি করে একটি পাউডার তৈরি করে নিয়েছি আমি। এবার একটি বাউলে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। এবার 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। আর তৈরি করে রাখা সেই চিনির পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে সবগুলিকে মিশিয়ে হালকা একটি ব্যাটার তৈরি করে নেব। তারপর একটি বড় চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এটার উপরে। ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। এবার 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এবার একটি বাটিতে অল্প একটু সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটি হাত দিয়ে ভালো করে মেখে বাটির প্রত্যেকটি অংশে লাগিয়ে নেব। বাটিটা তৈরি করতে হবে ভালো করে, যেন কেকটা সহজে বেরিয়ে আসে। তার উপর বাটিতে একটু ময়দা দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিটা তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিট পরে মিশ্রণটিকে খুলে একটু চেক করে নেব। তারপর দিয়ে দেব এটাতে 1/2 চামচ বেকিং সোডা। ভালো করে এটাকেও আমি মিশিয়ে নিব। তৈরি হয়ে গেলে আমি বাটিতে মিশ্রণটিকে ঢেলে নেব। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার। আমি এটাতে আলাদা কোনো রকমের ফুড কালার ব্যবহার করছি না, ফ্লেভার ব্যবহার করছি। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার একটি চিকন কাঠি নিয়ে নিলাম। আপনারা চাইলে টুথপিক থাকলে টুথপিক নিতে পারেন। এইটার দিয়ে আমি ভালো করে আলতো হাতে সব দিকে একটু হাত ঘুরিয়ে নেব, যেন কোনো রকমের লাম্পস না থাকে এটার জন্যে। এবার একটি কড়াইকে প্রিহিটে বসিয়েছি। মাঝখানে একটি পাত্র দিলাম, তার উপরে কেকের সেই বাটিটি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য কুক হতে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে একবার চেক করব। কি সুন্দর একটু ফুলে উঠেছে কেকটা, কিন্তু ভেতরে কুক হয়েছে কিনা সেটা আমি এই স্টিকটি দিয়ে চেক করছি। স্টিকটি এখনো একটু ভেতরে নরম আর একটু জল জল রয়েছে। তার জন্য আরও 5-7 মিনিটের জন্য এটাকে কুক হতে ছেড়ে দেব। 5-7 মিনিট পরে খুলে আবার চেক করে নেব। কালারটা ফুটে উঠেছে আর ভেতরটাও ভালো করে কুক হয়ে গেছে। এখন আর কোনো অয়েলি ভাব বা জল জল ভাব আসছে না। সব দিক থেকে চেক করে নিলাম। কেক তৈরি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বার করে দেখাচ্ছি। একটি চাকুর সাহায্যে কেকের চারপাশ আমি কেটে নিচ্ছি এরকম করে, ইজিলি বের করে নেওয়ার জন্য। উপরে একটি প্লেট রেখে আমি এটাকে উল্টে দেব। এবার কেকটি সুন্দরভাবে চলে আসবে। কেকটি খুবই সফট হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে, সাইডগুলি ফেটে যায়নি। এবার আমি কেকটাকে গার্নিশ করার জন্য
ক্রিম ব্যবহার করছি না, কারণ আমি ঘরের আমাদের কিচেনের কিছু সামগ্রী দিয়ে আমি এটাকে তৈরি করছি খুব সহজভাবে। তো আমাদের কিচেনে ড্রাই ফ্রুটস তো থাকেই, সেই ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে গার্নিশ করছি। এখন কিছু চিপস আমি গুঁড়ো করে নিলাম। এই চিপসগুলি দিয়ে আমি উপরে সুন্দর করে এটাকে ছড়িয়ে দেব। সুন্দরভাবে গার্নিশ হয়ে গেছে। বাস তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড ইজি একটা কেক রেসিপি। আপনাদের এই কেক রেসিপিটি কীরকম লেগেছে আমাকে জানাতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার আমার রেসিপিটিকে অবশ্যই করবেন।